শুনুন, ভালো করে শুনুন। একদিন হঠাৎ করে আপনার ঘরের দরজায় কেউ কড়া নাড়বে না, কিন্তু আপনার রুহের দরজায় একজন এসে দাঁড়াবেন। নাম তার মালাকুল মউত। সেই মুহূর্তে আপনার চোখ খোলা থাকবে, কিন্তু জিহ্বা নড়বে না। ডাকতে চাইবেন মা, আব্বা, আল্লাহ, কিন্তু কণ্ঠ থেকে একটাও শব্দ বের হবে না। যদি আপনার জীবন গুনাহে ভরা হয়, তাহলে রুহ বের হবে যেন ভেজা উলের ভেতর দিয়ে কাঁটাযুক্ত লোহার শিক টেনে নেওয়া হচ্ছে। শরীরের প্রতিটি রগ, প্রতিটি হাড় যন্ত্রণায় চিৎকার করবে। ফেরেশতারা বলবেন, হে নাপাক আত্মা, আল্লাহর গজব ও রাগের দিকে বের হয়ে আয়। সেই সময় আপনি বুঝবেন, এটা গল্প না, এটা কল্পনা না, এটাই শেষ। তখন আর পারবেন না নামাজ পড়তে, তাওবা করতে, আর একবার ইয়া আল্লাহ বলতে। আপনার রূহ বাড়ির আশেপাশে ঘুরবে না। স্ত্রী, সন্তান, প্রিয় ঘর কিছুই তখন আর টানবে না। রূহকে নিয়ে যাওয়া হবে এক অচেনা জগতে, নাম তার বারজাখ। তারপর মাটি পড়বে বুকে, 1 মুঠো, 2 মুঠো, সবাই চলে যাবে, আর আপনি একাই। হঠাৎ করে কবর কেঁপে উঠবে। আসবেন ভয়ঙ্কর 2 ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের কণ্ঠ হবে বজ্রের মতো। প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? যদি উত্তর না আসে, কবর আপনাকে চেপে ধরবে। হাড় হাড়ের ভেতর ঢুকে যাবে। কবরের দরজা খুলে যাবে জাহান্নামের আগুনের দিকে। এই আযাব 1 রাতের না, 1 দিনের না, চলবে কিয়ামত পর্যন্ত। এখনো সময় আছে, এখনো শ্বাস চলছে, এখনো মালাকুল মউত দরজায় দাঁড়াননি। আজ তাওবা করুন, আজ নামাজ ঠিক করুন, আজ আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ যে দুনিয়ায় আল্লাহকে ভয় করে, কবর তাকে ভয় দেখায় না। আর যে দুনিয়ায় আল্লাহকে ভুলে যায়, কবর তাকে ভুলতে দেয় না। মনে রাখবেন, কবর নীরব কিন্তু ক্ষমাহীন। আল্লাহ আমাদের সবাইকে কবরে শান্তি দান করুন। আমিন।